এই হজ কখন থেকে শুরু হয়েছে? বাইতুল্লাহ তাওয়াফ কখন থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে 3টি শর্ত দিয়েছিল। কয়টি শর্ত? আর জোরে কয়টি শর্ত? 3টি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 22 নম্বর সূরা হজের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছে কি সেই 3টি শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে 3টি শর্ত দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, মানে কাবা ঘরের স্থান, তখন আমি আল্লাহ বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, ও ইব্রাহিম আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানায়ও না। আমার আল্লাহ বলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমার গৃহকে পবিত্র রাখিও তাদের জন্য যারা তাওয়াফ করে এবং সালাতে দাঁড়ায়, রুকু করে, সিজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার মধ্যে, এই 26 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি শর্তের কথা উল্লেখ করেছেন। 27 নম্বর আয়াতে আরেকটি শর্তের কথা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বাইতুল্লাহকে, কাবাকে পবিত্র রাখিও। এই পবিত্র কি পবিত্র রাখতে বলছে? মুফাসসিরিন ইকরামরা এর ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে প্রথমত এটাই বুঝিয়েছে যে আমার বাইতুল্লাহকে মূর্তি পূজা থেকে বিরত রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেব দেবী থেকে বিরত রাখবা। 2 নম্বর হচ্ছে পরিষ্কার রাখার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বাইতুল্লাহ ঝাড়ু দিয়েছে। গত বছর আমি আলোচনা করেছিলাম, বাইতুল্লাহ ঝাড়ু দিয়েছে, আর আমরা তো মসজিদ ঝাড়ু দিতে চাই না। ঠিক কিনা? জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়ারা, এই গেল 2 নম্বর শর্ত। 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর যখন নির্মাণ করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন্নাস, ও ইব্রাহিম তুমি এবার আযান দাও, হজের জন্য মানুষদেরকে ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তখন বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গলার আওয়াজ তো এই কাবার এরিয়া থেকে বেশি দূরেও যাবে না। আমি যদি হজের জন্য ঘোষণা দেই, যদি আযান দেই, কেউ তো শুনবে না, 2-1 ছাড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ও ইব্রাহিম তুমি আযান দাও, আর সবার কর্ণকহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় আবু কুবাইস যে পাহাড় আছে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি হজের ঘোষণা দাও, আযান দাও, তারা তোমার নিকট আসবে, হেঁটে হেঁটে আসবে, সর্বপর ক্ষণিকয় উষ্টের পিঠে আরোহণ করে আসবে, দূর দূরান্ত পথ অতিক্রম করে আমি আল্লাহর ঘরে মানুষ আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজের ঘোষণা দিয়েছিল, আযান দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আওয়াজ সকলের কর্ণকুহরে পৌঁছে দিয়েছিল। তখন আমরা যারা রূহের জগতে ছিলাম, তখন যারা মায়ের পেটে ছিল, সকলের কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ পৌঁছে দিয়েছিল। ওই আজানের আওয়াজ, ওই ঘোষণার আওয়াজ যাদের কানে পৌঁছেছিল তাদের কপালে হজ করা জুটে, তাদের ভাগ্যে হজ নসিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা, কিন্তু আপনার হজ করতে যেতে পারে না। দেখবেন অনেক টাকা, কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন, যার টাকার কোনো শেষ নাই, ব্যাংকে কত কোটি টাকা আছে নিজেও জানে না, এরকম কোটিপতি ঢাকায় আসে না নাই, কিন্তু হজ নসিবে জুটে না। কারণ কি? আল্লাহ কবুল করে নাই। ওই আজানের আওয়াজ, ওই ডাকের আওয়াজ তার কানে পৌঁছায় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিবে হজ লেখে নাই। ঠিক কিনা জোরে বলেন। এবার আসেন, এই যে হজ যারা করতে যাবে এবং হজ ফরজ হওয়ার শর্ত কি কি? আপনার টাকা আছে, পয়সা আছে, তারপর আপনার আবার হজ ফরজ কিনা এই বিষয়ে আমাদের জানতে হবে। হজ ফরজ হওয়ার মোট 8টি শর্ত আছে। কয়টি শর্ত? 8টি শর্ত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া, মুসলিম হওয়া। কোনো কাফেরদের উপরে হজ ফরজ না, কোনো কাফেরদের উপরে, মুশরিকদের উপরে হজ ফরজ না। 2 নম্বর হচ্ছে বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া, কোনো নাবালেগের উপরে হজ ফরজ না। 3 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্কের হওয়া, কোনো পাগল, কোনো মজসুব ব্যক্তির উপরে হজ ফরজ নয়। 4 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, কোনো কৃতদাস গোলামের উপরে হজ ফরজ নয়। 5 নম্বর হচ্ছে আর্থিক সামর্থ্য থাকা। ওই যে আমি বলেছিলাম আর্থিক সামর্থ্য থাকা লাগবে, কারণ হজ হচ্ছে আর্থিক এবং শারীরিক একটি যৌথ ইবাদত। আপনার টাকা থাকলে হবে না, আপনার শরীরও সুস্থ থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর্থিক সামর্থ্য থাকা লাগবে। আপনি বাংলাদেশ থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচ সহ এবং আপনার পরিবার প্রয়োজন, এই যে 40 দিন, 1 মাস, 15 দিন যে আপনি থাকবেন, পরিবার প্রয়োজনের খরচ বহন করে তারপরে বাইতুল্লাহ পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত আসা যাওয়ার খরচ আপনার কাছে থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে 6 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা, যে হাঁটতে চলতেও পারে না, এরকম অনেক আছে না, যে প্যারালাইজড হয়ে গেছে, সে তো আর হজে যেতে পারবে না। কিন্তু যদি কেউ প্যারালাইজড হয়ে যায়, হজে যেতে না পারে, তার যদি টাকা থাকে, সে কাউকে পাঠিয়ে বদলি হজ হলেও করাতে হবে। কথা বুঝতে পেরেছেন? 7 নাম্বার পথের নিরাপত্তা থাকতে হবে। 8 নাম্বার হলো নারীদের ক্ষেত্রে মাহরাম পুরুষ থাকা লাগবে। নারীদের যদি মাহরাম পুরুষ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ না। মাহরাম পুরুষ কাদেরকে বলা হয়? মাহরাম পুরুষ হলো তারা যাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে বিয়ে করা কি হারাম, তাদেরকে মাহরাম পুরুষ বলা হয়। নারীদের জন্য যাদেরকে বিয়ে করা হারাম, এমন একজন পুরুষ তাদের সঙ্গে থাকা লাগবে। আর যদি এমন পুরুষ না থাকে, ওই নারীর যদি কোটি কোটি টাকাও থাকে, তার উপর হজ ফরজ না। তাহলে কি বুঝলাম? আর্থিক শারীরিক দুটাই দরকার আছে হজ পালন করার জন্য। জীবনে একবার হজ পালন করা ফরজ। জীবনে একবার হজ পালন করা কি ফরজ। অনেকে প্রশ্ন করে যে হুজুর আমাদের তো টাকা আছে অনেক,
তাহলে বারবার যদি বড় হজে যাই কেমন হয়? সোয়াব তো বেশি পাবো। আপনি সোয়াব পাবেন, কিন্তু জীবনে একবার হজ করাই ফরজ। এরপরে আপনি বাইতুল্লাহ যতবার যাবেন, যতবার আপনি হজ করতে যাবেন, আপনি নফল হজের সোয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, মানুষদের উপর আল্লাহর অধিকার এই যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার শক্তি সামর্থ্য থাকে রাখে, সে যেন হজ করে, এবং সে এই নির্দেশ যদি অমান্য করে তাহলে সে কুফরের আচরণ করবে। তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের মুকাফিকি নয়, আমরা সবাই আল্লাহর মুকাফিকি, আল্লাহ কারো মুকাফিকি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর মুকাফিকি, আল্লাহ কারো মুকাফিকি নয়, আল্লাহ কারো মুকাফিকি নয়। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সন্তুষ্ট বিধানের জন্য, আল্লাহর সন্তুষ্ট বিধানের জন্য যখন হজ উমরার নিয়ত করবে তখন তা তোমরা পূর্ণ করবে। ঘোষণা দিয়েছেন কে? যখন তোমরা আল্লাহর সন্তুষ্ট বিধানের জন্য হজ এবং উমরার নিয়ত করবে তখন তা তোমরা পূর্ণ করবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। ও আমার মুসলমান ভাইয়ারা, এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের হজ পালন করতে হবে। আর আপনি যদি হজ পালন না করে যদি আপনি মরে যান, আপনার সামর্থ্য হওয়া সত্ত্বেও আপনি হজ পালন করেন না, আজ যাবেন কাল যাবেন করে 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 আপনি হজ পালন করতে যান নাই, আপনি যদি মরে যান আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। ফরজ বিধান, এই ফরজ বিধানে কেউ অস্বীকার করতে পারবে না। কেউ যদি এটা অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন। কাফের হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, অনেকের উপর হজ ফরজ হওয়ার পরেও অবহেলা করে, বলে যে আজকে যাব কালকে যাব, দেখি না যাব কয়েকদিন পরে যাই, মাত্র হজ ফরজ হয়েছে, টিয়া বছর মাত্র হয়েছে, একটু পরে যাই, এরকম অনেকে বলে না, অবহেলা করে। অনেকে অবহেলা করে। আবার অনেকে বলে যে মেয়েটা বিয়ে লাখ হয়েছে, মেয়েটা বিয়ে দিয়া লই তারপরে হজ করতে যাব, এরকম বলে কি বলে না? আবার অনেকে চিন্তা করে যে আমার উপর হজ ফরজ হয়েছে, আগে বাবা মারে হজ করায় নেই তারপর আমি নিজে যাব। বাবা মার হজের দায়িত্ব আপনার না, বাবা মার দায়িত্ব হলো আপনি তাদেরকে খাওয়ান পরন দিবেন, দেখভাল করবেন, কিন্তু যখন আপনার উপর হজ ফরজ হবে তখন আপনাকে হজ আদায়, হজ পালন করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। অনেকে বলে যে মেয়ে বিয়ে না দিয়ে হজ করলে নাকি হজ কবুল হয় না, নাউজুবিল্লাহ পড়েন। এগুলো গ্রামের কুসংস্কার কথা, যে মেয়ে বিয়াল্লাখ হয়েছে, বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না, তাহলে হজ কবুল হবে না, এগুলো কুসংস্কার কথা, এগুলো যাহা মিথ্যা কথা। হ্যাঁ, যদি মেয়ের বিয়ে ঠিক থাকে আপনি বিয়ে দিয়ে তারপর হজে যান, ঠিক নাই, মেয়ে কবে আপনি বিয়ে দিবেন তখন আপনি হজে যাবেন, অতদিন আপনি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়াফাদ্দিলির রাহিলাতু ওয়া তা'রিদুল হাজা
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের ইচ্ছা পোষণকারী যেন তাড়াতাড়ি তার সমাপন করে নেয়, হজ যেন সে পালন করে নেয়, পালন করে ফেলে। কেননা সে অসুস্থ হয়ে পড়তে পারে, তার উট হারিয়ে যেতে পারে, বা তার ইচ্ছায় বাধাগ্রস্ত হতে পারে। এটা নবীজির ঘোষণা যে যার হজ পালনের ইচ্ছা পোষণ করবে যেই ব্যক্তি, যার উপর হজ খরচ হবে, সে যেন দেরি না করে, সে যেন সাথে সাথে হজ পালন করে নেয়। কারণ যদি সে দেরি করে, সে অসুস্থ হয়ে যেতে পারে, সে বিমারে আক্রান্ত হয়ে যেতে পারে, তার হজে যাওয়া বাধাগ্রস্ত হতে পারে, তার সয় সম্পত্তি নিয়ে সে ঝামেলায় পড়ে যেতে পারে। এই জন্য যখনই হজ ফরজ হবে, সে যেন হজ পালন করে নেয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আমল কোনটি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার হলো কিলা সুম্মা মাযা ক্বালা হজ্জ মাবরুর, 3 নাম্বার হলো কবুল হওয়া হজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, বুখারী মুসলিম শরীফের হাদিস। এবার আসেন, এই যে হজ আমরা যে পালন করি, হজ করতে আমরা যারা যাব নিয়ত করেছি, বা যারা ভবিষ্যতে, যাদের এখন তৌফিক হয় নাই, ভবিষ্যতে তো যাওয়ার আশা আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। জোরে কোন আমিন। অন্তত হজে যাওয়ার তৌফিক না থাকলেও ভবিষ্যতে উমরায় যাওয়ার আমাদের নিয়ত আছে না নাই? আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়ারা, এই আমরা যখন হজে যখন যাই, আমরা এই জমজম কূপের পানি খাই কি খাই না? জমজম কূপের পানি, জমজম কূপের পানি, এই জমজম কূপের পানি আসলো কোত্থেকে? এটা অনেকে ইতিহাস জানেই না, শুধু জানে যে জমজম। এটা জমজম, এটা আরবি শব্দ না, এটা সুরিয়ান ভাষা। এটা সুরিয়ান ভাষা। কোন দেশের ভাষা? সুরিয়ান ভাষা এটি। এই যে জমজম কূপের পানি, এমনি পানি খেলে তো শুধু তৃষ্ণা মিটে, আর জমজম কূপের পানি খেলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা প্রচণ্ড রৌদ্রের মধ্যে যখন তাওয়াফ করেন, তাওয়াফ করার পর গলা শুকিয়ে যায়, অনেক গরম লাগে, তখন 1 গ্লাস জমজম কূপের পানি যখন খান, দেখবেন যারা গিয়েছেন জমজম কূপের পানি খেয়েছেন তারা জানেন, তখন দেখবেন যে যত ক্ষুধা লাগুক, ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে শুধু তৃষ্ণা মিটায় তা নয়, ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায় জমজম কূপের পানি, এত বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমজম কূপের পানি আসলো কোত্থেকে? আপনারা ইতিহাস জানেন, একটু পিছনে যেতে হয়, ইতিহাস টানতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা অনেকে বলি হাজেরা, বলি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির নাম অনেকে বলি আমরা হাজেরা। হাজেরা না, হাজার। কি নাম জোরে বলেন? হাজার। হাজেরা না, এটা বাংলায় বলতে বলতে অনেকে হাজেরা বলে। হাজেরা, হাজেরা নাম নয়, হাজার। হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে বর্তমান যেই কাবা এর আশেপাশে ধু মরুভূমি ছিল, তখন রেখে, যখন আল্লাহর হুকুমে যখন রেখে আসতেছিল, তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার স্বামী, আপনি কি আমাকে রেখে যাচ্ছেন? আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে রাগ করে, না আল্লাহর হুকুমে আপনি রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলি আসমানের দিকে তাক করেছিল, শাহাদাত আঙ্গুলি। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছিল যে আল্লাহর হুকুমেই
আমাদেরকে এখানে রেখে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হুকুমে আমাদেরকে এই ধুধু মরুভূমির কাছে আমাদেরকে রেখে যাচ্ছে, যে আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছে, ওই আল্লাহই আমাদেরকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে শুকনা খাবার এবং পানি দিয়ে আসা হয়েছিল, কয়েকদিন পরে ওই শুকনা খাবার এবং পানি শেষ হয়ে গেছে। হযরত হাজর আলাইহিস সালামের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু দুগ্ধপোষ্য শিশু, দুধের জন্য ক্ষুধায় কান্না করতেছে। হাজর আলাইহিস সালাম প্রায় পাগলপারা হয়ে গেছে। হাজর আলাইহিস সালাম পাশে উঁচু উঁচু দুটি পাহাড়, যার নাম সাফা এবং মারওয়া। আপনারা সাফা মারওয়ায় 7 বার দৌড়ান কি দৌড়ান না? অনেকে সাই করেন না, দৌড়ান। এটা ওয়াজিব। সাই করা কি ওয়াজিব, দৌড়ানো, সাফা মারওয়ায় দৌড়ানো এটা ওয়াজিব করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাজর আলাইহিস সালাম একবার দৌড়াইয়া সাফা পাহাড়ের উপরে যায়, আর একবার দৌড়াইয়া মারওয়া পাহাড়ের উপরে যায়। হযরত হাজর আলাইহিস সালাম ওই পাহাড়ের উপর থেকে নিচে তাকায় দেখে চিকচিক চিকচিক করে পানির মতন দেখা যায়। আসল কথা পানি না, বালুর উপরে যদি রোদ পড়ে দেখবেন বালুগুলো মনে হয় যেন পানি। ঠিক কিনা জোরে বলেন? চিকচিক করে কি করে না? হযরত হাজর আলাইহিস সালাম নিচে তাকায় দেখে পানির মতো দেখা যায়। দৌড়াই আবার নিচে নামে, নিচে নেমে দেখে পানি না, বালু। আবার দৌড়াইয়া সাফা মারওয়া পাহাড়ের উপরে ওঠে। একবার সাফা পাহাড়ের উপরে যায়, আর একবার মারওয়া পাহাড়ের উপরে যায়। এভাবে দৌড়াদৌড়ি করে, এভাবে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর কাছে এত বেশি পছন্দের হয়ে গেছে এই দৌড়ানোটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার 158 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما। الله أكبر বলেন। হযরত হাজর আলাইহিস সালামের দৌড়ানো আল্লাহর কাছে এত বেশি পছন্দের হয়ে গেছে, তাম বিশ্ব থেকে যত মানুষ হজ পালন করার জন্য যাবে, সাফা মারওয়া সাই করা, দৌড়ানো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। এবং কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহর নির্দেশ সমূহের অন্তর্ভুক্ত। কাজে যেই ব্যক্তি আল্লাহর ঘরের হজ কিংবা উমরা করবে, এই 2 পর্বতের মধ্যে দৌড়ানো তার পক্ষে কোনো পাপের নয়। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। হযরত হাজর আলাইহিস সালাম আবার যখন সাফা মারওয়া পাহাড় উপরে উঠলেন, নিচে তাকায় দেখে পানি দেখা যায়। আবার দৌড়ে নিচে নেমে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে শুয়ে রাখা ছিল, শোয়াইয়া রাখা ছিল, যেখানে শুয়ে রেখেছিল ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম গুড়ালি দিয়ে যেইভাবে আঘাত করতেছিল, ওই আঘাতে আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে পানি বের করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে গর্ত হয়ে গেছে, গর্ত থেকে কলকল করে পানি বের হচ্ছে। হযরত হাজর আলাইহিস সালাম তখন ওই পানি বালু দিয়ে তখন এরকম বাদ দিলেন, আর বললেন জম জম, মানে থামো থামো। এটা হলো সুরিয়ান ভাষা। জম জম মানে কি? থামো। জম জম মানে কি? থামো। তখন হযরত হাজর আলাইহিস সালাম ওই বালু দিয়ে বাদ দিচ্ছিলেন পানি ধরে রাখার জন্য, আর বলেছিল জম জম, থামো থামো। ওই বাদ দিয়ে নিজে পান করলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকেও পান করালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জমজম কূপের পানি কত গুরুত্বপূর্ণ, জমজম কূপের পানি কত দামি। কেউ যদি শেফার নিয়ত করে, কেউ যদি জমজম কূপের পানি খায়, তার ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস জানেন যে একজন ব্যক্তি, মালদ্বীপের একজন ব্যক্তির ক্যান্সার হয়েছিল। ডাক্তার একেবারে বলে দিয়েছে যে আপনার 4 স্টেপে চলে গেছে, আপনি আর বাঁচবেন না, আপনার হায়াতের বাজেট শেষ।
যতদিন আছেন খাইয়ালন, যতদিন আছেন আপনার আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে নেন। ওই ব্যক্তি চিন্তা করলো, আহারে হায়াতের বাজে যখন শেষই হয়ে গেছে, শেষবারের মতন আল্লাহর ঘরটা একটু, আল্লাহর ঘরে একটু যাই, একটু ইবাদত করে আসি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কাবা ঘর যখন সাই করতেছে, যখন তাওয়াফ করতেছে, তাওয়াফ করতে করতে তার গলা শুকিয়ে গেছে, তখন সে আল্লাহর উপর ভরসা করে শেফার নিয়তে সে জমজম কূপের পানি পান করেছিল, জমজমের পানি পান করেছিল। জমজমের পানি যখন সে পান করেছে, সে যখন বাড়িতে গেছে তার শরীর অটোমেটিক সুস্থ হয়ে গেছে, শরীরে আর কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। 20-25 দিন পর পরীক্ষা করে দেখে তার শরীরে কোনো ক্যান্সারই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পানি তো সাধারণ কোনো পানি না, এই পানি হচ্ছে বরকতের, আল্লাহর রহমতের বরকতের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে এই যারা হজ করতে যায়, উমরা করতে যায়, কমপক্ষে 5 লিটার পানি, 3-4 লিটার পানি অনেকে আনে না। এত হাজিরা হজ করতে যায়, এত পানি নিয়ে আসে, কিন্তু কখনো শুনছেন জমজম কূপের পানি ফুরায় গেছে? কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে এরকম 5 লিটার 10 লিটার নিয়ে আসবে, কখনো জমজম কূপের পানি শুকিয়ে যাবে না, কারণ এই পানি হচ্ছে আল্লাহর রহমতের বরকতের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারা, আবার জামরায় পাথর নিক্ষেপ করে কি করে না? শয়তানকে পাথর নিক্ষেপ করে। অনেকে আবেগের ঠেলায় জুতা পাক্কা মারে, কয় শয়তানরে জুতা মার মোজা। অনেকে ছাতিও পাক্কা মারে, আছে না নাই? আবেগ কি জোরে বলেন। বাঙালি আবেগের ঠেলায়, আবু জাহেলের যে বাড়ি ছিল ওখানে তো টয়লেট, ঠিক না? টয়লেটের মধ্যে যাইও সেলফি মারে। হজ করতে যায় না, সেলফি মারতে যায়, আল্লাহ জানে। গেছে হজ করতে, হে আবু জাহেলের বাড়ি, টয়লেটে যাই হে সেলফি তোলে। চিন্তা করা যায়, টয়লেট দরজার সামনে যায়, এই লাইভ করে আমি এখন আসি, আবু জাহেলের বাড়ির যে বাড়ি, এই টয়লেটে ঢুকতেছে, এই আপনাদের পরে আবার আপডেট দেব। কেমন কথা! গেছে হজে, যায় হে সেলফি নিয়ে বিজি হয়ে যায়। এর আছে না নাই? মানুষদেরকে দেখাচ্ছে, এদের হজ কবুল হবে না। এদের হজ কি হবে না? কবুল হবে না। লোক দেখানো হজ। গিয়েছে হজে, আল্লাহর ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে, হজের আহকামগুলো পালন করবে, তা না। যায় সেলফি, বাইতুল্লাহর ঘর ধারে যায় একটা সেলফি, মদিনা মনোরায় যায় সেলফি, আবু জাহেলের ঘর টয়লেটে যায় সেলফি, সব জায়গায় সেলফি। এখন সেলফিতে দুনিয়া ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এই যে জামরায় যে কঙ্কর নিক্ষেপ করে, 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করতে হয়, 7টা করে, 3 7 21টি পাথর কঙ্কর নিক্ষেপ করতে হয়, ঠিক কিনা জোরে বলেন? যে এই যে কঙ্কর 3 জায়গায় যে কঙ্কর নিক্ষেপ করে, এই কঙ্কর নিক্ষেপ করা কোথার থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন তার সন্তানকে মিনারায় নিয়ে যাচ্ছিল, যখন মিনারায় নিয়ে যাচ্ছিল আপনার কি করার জন্য? কোরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য, তখন শয়তান পিছন দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে বারবার ডিস্টার্ব করতেছিল আর বলতেছিল, ইসমাইল তোমাকে যে নিয়ে যাচ্ছে তোমার পিতা, তোমাকে তো কি করবে? জবাই করবে, তোমাকে হত্যা করবে, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, অতএব তুমি যাইও না, তোমার পিতার সঙ্গে তুমি যেও না। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, আমার পিতা যদি আল্লাহর হুকুমে আমাকে যদি জবে করে দেয়, কোরবানি করে দেয়, আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারা, শুধু তাই নয়, এই 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ডিস্টার্ব করেছিল। 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহর কাছে এত বেশি এই কঙ্কর নিক্ষেপ করা পছন্দের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে প্রত্যেক হাজিদের উপরে 3 জায়গায় 21টা কঙ্কর নিক্ষেপ করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় হজের ক্ষেত্রে প্রায় অনেক জায়গায় 80% জায়গায় দেখবেন আপনার ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে না নাই?
এই যে মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দালানগুলো, এই দেওয়ালগুলো গেঁথেছিল, ওই পাথরের উপরে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া, ওই মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। 2 রাকাত নামাজ পড়া কি সুন্নত। কত সম্মান, কত আজমত বাড়িয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছে যে জাতির পিতা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।